দিন বদলে গেল রাতারাতির মধ্যে কুসুমের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গাদার খাটুনি খেটে অখাদ্য খাবার রান্নাবান্না করে যখন পরিবেশনের সময় চলে আসে, ঈশানের ছোটো কাকিমুনি এবং দেবলীনা যখন খাবার পরিবেশন করতে নেয়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে খাবারটা 10 মিনিট ডিলে করে দিয়েছো কেন বলো তো। আর ছোটো, তুই তো খুব ভালো করে জানিস যে এই বাড়ির নিয়মটা ঠিক কতটা স্ট্রিক্ট, এবং এই বাড়িতে খাবার অসময়ে খাওয়া হোক বা বিন্দুমাত্র কোনো কাজে লেট হোক সেটা আমি কোনোভাবেই পছন্দ করি না। তাহলে আজকে হঠাৎ করে তুই এইরকম সময় মেনটেন করতে গাফিলতি করলে কী করে বলতো, নাকি তোকে শাস্তি দিয়েছি বিধায় তোর সেই জিনিসটা গায়ে জ্বালা ধরে গিয়েছে। অন্যদিকে যখনই সেটা ছোটো কাকিমণি বলতে থাকে যে না গো দিদি, আমি সময় মতনই সব কিছু যতটুকু পেরেছি রান্নাবান্না করেছি, লেট তো করেছে দেবলীনা, ওর নাকি কোনটা কম লাগছে কোনটা বেশি লাগছে এই সব কিছু করতে করতে আসলে ডিলে হয়ে গেছে জানো তো। ঠিক সেই মুহূর্তেই যখন সেখানে কুসুম এসে হাজির হয় এবং দেবলীনা যখন বলতে থাকে যে কুসুম এখন তুমি সার্ভ করো সকলকে, আমি বরঞ্চ খেতে বসে যাই, আন্টি আমার যথেষ্ট পরিমাণ খিদে পেয়েছে জানো তো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে 1 মিনিট দেবলীনা, তোমার এত বড় দুঃসাহস হয় কী করে, আমার পারমিশন ছাড়া তুমি খেতে বসে গেলে বলো তো। আজকে যেহেতু রান্নার দায়িত্ব তোমার এবং ছোটোর ছিল, তাহলে অবশ্যই তোমরাই সকলকে সার্ভ করবে। এবং কুসুম তোমাকে একটা কথা বলে দিচ্ছি, যেহেতু তুমি সেই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলে এবং তার পাশাপাশি তোমাকেই যখন সেই সকলের সামনে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে, তাহলে তো অবশ্যই আমি যে শাস্তিটা ওদেরকে শুনেছি সেটা ভালোভাবে ওদেরকে পাওয়া দরকার, তাই না? তাই আজকে আমাদের সকলের সঙ্গে তুমিও খাবার খেতে বসবে এবং আমরা একসঙ্গে সবাই মিলে খাবো, কারণ তুমিও তো আমাদের বাড়ির সদস্য, আফটারঅল তুমি আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলে কথা। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে না না দেবীমা, আপনি আমাকে অতটুকু কথা বলেছেন সেটার জন্য আমি ধন্য, এর থেকে বেশি আমার কোনো কিছু প্রয়োজন নেই। আপনি আমাকে এতটুকু সম্মান দিয়েছেন সেটাই তো আমার জন্য অনেক, সেটাই আমি কোথায় পেতাম বলুন তো। এখন আপনি আমাকে দিয়েছেন বিধায় তো আমি পেয়েছি, এর থেকে বেশি কিছু আমার কোনো প্রয়োজন নেই। আপনারা সকলে আয়েশ করে খান, আমি আপনাদের সকলকে বেড়ে দিচ্ছি। ঠিক সেই মুহূর্তেই যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমার কথার কোনো রকম কোনো নড়চড় হয় না, তাই আমি তোমাকে যেটা বলছি তুমি সেটা করো। ঠিক সেই মুহূর্তে ঈশান এবং আয়ুষের সঙ্গে যখন কুসুমও খেতে বসে যায় এবং রাজ যখন বলতে থাকে যে এটা তুমি একদম ন্যায্য বিচার করেছো ইন্দ্রাণী, জানো তো তার জন্য আমি তোমার প্রতি এতটা প্রাউড ফিল করি। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেবলীনা বলতে থাকে যে আন্টি, তার মানে এই বাড়ির কাজের মেয়েও এখন আমাদের সঙ্গে বসে খাওয়া দাওয়া করা শুরু করে দিবে, এতে করে কিন্তু তুমি দিনকে দিন সাহসটা বাড়িয়ে তুলছে, এরপর তো মাথায় চড়ে নাচা শুরু করে দিবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ও নিজে জায়গাটা খুব ভালো করেই বুঝতে পারে, যেটা কিনা তোমরা বুঝতে পারো না। ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেবলীনা, দাঁড়িয়ে আছো কেন সংসেজে বলো তো, এখানে নিশ্চয়ই সংসেজে থাকার কোনো তোমার প্রয়োজন নেই, তাই যে কাজটা করার জন্য এখানে এসেছো সেই কাজটা বরঞ্চ করো। ছোটো তুই এবং দেবলীনা তোমরা দুজনেই মিলে সকলকে খাবার সার্ভ করা শুরু করে দাও, অলরেডি তোমরা 10 মিনিটস কিন্তু লেট করে ফেলেছো। ঠিক সেই মুহূর্তে যখন কুসুমকে দেবলীনা স্বয়ং নিজে খাবার সার্ভ করে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে এই খাবারটা খেয়ে নিশ্চয়ই তুমি খুব বেশি খুশি হবে, তাই না কুসুম? এই খাবারটা খুব একটা বেশি সময় ধরে তোমার পেটে হজম হবে না, তার আগেই তোমার পেটে বিষ গুলে আমি এমন অবস্থা তোমার করে ফেলবো যার ফলে কিনা তুমি গোটা জীবন জুড়ে আফসোস করবে। আজকে তুমি আমাকে গাদার খাটুনি খেটে তুমি আমাকে তোমার জায়গায় পৌঁছে দিয়েছো না, তারপরে দেখো যে তোমাকে আমি কী অবস্থা করি। আমি প্রতি পদে পদে তোমাকে এমনভাবে মার দেবো যেটা তুমি কল্পনা করতে পারবে না। তোমাদের লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।